আজও চিৎকার করে জানিয়ে দিতে ইচ্ছা করে, খেটে খাওয়া মানুষ রাস্তায় পিছে পড়েছে। মানুষের ভাগ্যের বদল হয় নাই। ভাগ্যের বদলের জন্য যার কাছে যেতে হবে তিনি রবিমুর পরশমণি। যেখানে নারীর ইজ্জত নেই, নারীর সম্মান নেই, নারীর অধিকার নেই, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ কালোয় আর ধোলয়, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ মালিক আর কর্মচারীর মাঝে, যেখানে গোষ্ঠী প্রথা প্রবল, যে মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো লাঠিসোঁটা নিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্যে, তিনি আসলেন, পথের দিশা দিলেন। 23 বছর নবুয়তের জিন্দেগি পার করে তিনি যখন বিদায় নিলেন, পশ্চিমা বিশ্বের মনীষীরা লিখতে বাধ্য হলেন যে মানুষগুলো দাঁড়িয়ে থাকতো রাস্তার মোড়ে ডাকাতি করার জন্য লাঠিসোঁটা নিয়ে, আজও মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে। আগে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, এখন দাঁড়িয়ে থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। এ আমূল পরিবর্তন ঘটিয়ে দিলেন যে মানুষটি, আল্লাহ তাবারক ওয়া তাআলা 23 বছরের হায়াতে জিন্দেগিতে যে কোরআনকে নাজিল করে দিলেন। কোরআনুল কারীমের এমন একটা আদেশ নাই যেটা আমার নবীর জীবনে নাই। কোরআনের এমন একটা নিষেধ নাই যেটা আমার নবীজি ছেড়ে দেন নাই। তার সূরত, তার সিরত, তার চরিত্র এবং তার নমুনা ছিল অপূর্ব এক সমন্বয়, যেন সোনার মাঝে সোহাগা। তিনি দেখতে যেমন ছিলেন, তার চরিত্র ছিল তেমন উত্তম, এবং সকল মানুষের জন্য তার চরিত্র ছিল আদর্শ, আজও আছে। সম্মানিত উপস্থিতি, ১৫০০ বছর আগে যে মানুষটি এমন সুন্দর করে মাত্র 23 বছরের ব্যবধানে গোটা পৃথিবীকে বদলে দিলেন, দেখিয়ে দিলেন, চিনিয়ে দিলেন, জানিয়ে দিলেন, আজও আমরা দেখি এই ভূখণ্ড বাংলাদেশে 1947 সালের 14ই আগস্ট, সেই 17 সালের আম্রকাননে, পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে 1757 সালের 23শে জুন যেমন করে বাংলার সূর্য অস্তমিত গিয়েছিল, আর 1947 সালের 14ই আগস্ট ভারত উপমহাদেশ থেকে ইংরেজেরা যখন বিদায় হলো, এই ভারতীয় উপমহাদেশটা দুটা ভাগ করা হলো, পাকিস্তান এবং হিন্দুস্তান। পাকিস্তান ছিল 2 অংশে বিভক্ত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের মানুষগুলো ছিল বঞ্চিত, তারা সকল দিক থেকেই ছিল বঞ্চনার শিকার। 23 বছর বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালে তারা যখন সেই স্বাধীনতার ডাকে, মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়ল, অসম যুদ্ধে, মাত্র 9 মাসের ব্যবধানে প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল, দেশের নাম বাংলাদেশ। 1947 থেকে 71 থেকে 2025 বছরের পর বছর যায়, নদীতে পানি গড়ায়, পূর্ব আকাশে সূর্য উঠে পশ্চিমে অস্ত যায়, রাতের পরে দিন আসে, দিনের পরে আবার রাত আসে। বাংলার মানুষের ভাগ্যের বদল হলো না। 23 বছরে যে মানুষটি ভাগ্যের বদল ঘটালো পুরো পৃথিবীর মানুষের, অন্ধকার থেকে নিয়ে আসলো আলোতে, জাহেলিয়াত থেকে যিনি তাওহীদ আর রিসালতের সেই চরম পরাকাষ্ঠা প্রদর্শনের জন্য আখিরাতের তামান্না নিয়ে জাগিয়ে দিলেন ঘুমন্ত মানবতাকে। বছরের পর বছর গেল, ক্ষমতার অদল বদল হলো, যারা ক্ষমতায় আসলো ভাগ্যের বদল হলো। সেই 1500 বছর আগে যখন ছিল না কোনো প্রাইমারি ইনস্টিটিউশন, যখন ছিল না প্রি প্রাইমারি নৈশ শিক্ষা, গণশিক্ষা, ছিল না উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, কওমিনা, আলিয়া, ছিল না যখন কোনো ইউনিভার্সিটি, ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো, 1500 বছর আগে সেই মানুষটি যদি অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসতে পারে, 47 থেকে 71 থেকে 25 ক্ষমতার অদল বদল হলো,
ভাগ্যের বদল হলো না মানুষের। আমরা দেখলাম ৯২ জন লোক মুসলমানের দেশে আঙ্গুল ফুলে শুধু কলা গাছ নয়, আঙ্গুল ফুলে বট গাছ হলো। ভাগ্যের বদল হলো তাদের, যারা ক্ষমতার মসনদে আরোহণ করেছে। গরিব আরো গরিব হয়েছে, খেটে খাওয়া মানুষ রাস্তায় পিছে পড়েছে। মানুষের ভাগ্যের বদল হয় নাই। আজও চিৎকার করে জানিয়ে দিতে ইচ্ছা করে, ভাগ্যের বদলের জন্য যার কাছে যেতে হবে তিনি রবিমুর পরশমণি।